বেলাবেলি ঝামেলা ছাড়াই খুব ঝটপট বাসায় সবচাইতে সহজে বানিয়ে নিতে পারবেন এই রেনবো মোমো বা কালারিং মোমোগুলো। লাগবে না আটা, ময়দা, সুজি, খুবই অল্প উপকরণে বাসায় এই সিক্রেট রেসিপিটা আপনারা বাসায় বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। আর বানানো খুবই সহজ, ঝটপট বানিয়ে নিতে পারবেন। সাথে থাকবে স্পেশাল একটা ড্রিপিং সস, যেটা আপনার এই মোমোর স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটন অন করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করি আজকের রেসিপিটা। আমাদের লাগছে এই জন্য আমাদের সাবুদানা। আমি এখানে নিয়েছি 1 কাপ। এটা মোটা যে সাগুগুলো বা বাসুকা সাগু পাওয়া যায় ওগুলা। তো এটাকে পর্যাপ্ত পানি দিয়ে ঝটপট ভালো করে এটাকে 2 থেকে 3 বার আমি ওয়াশ করে নিব। আর এখানে কুসুম গরম আমি 1/2 কাপ পানি দিয়ে 1 কাপকে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো। তো ঢাকা দিয়ে এটা ভিজিয়ে রাখছি। এদিকে আমি স্টিম করার জন্য একটা প্যান নিয়ে বাটার পেপার নিয়ে, যেহেতু একটা কাগজ আমি ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে বাটার পেপারটা ব্যবহার করতে পারবেন। তো ভিতরে দিয়ে দিব আমি চিকেন কিমা। এখানে 1 কাপ নিয়েছি। আর এখানে ধনেপাতা, কাঁচামরিচ, গাজর আর কিছুটা বাঁধাকপি নিয়েছি। এগুলো সাধারণ ইনগ্রিডিয়েন্ট, যেগুলো মোমো বানাতে যা যা লাগে আর কি। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি একটু ফিশ সস, গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। এটা দিয়ে আমি ভালো করে মেখে এক সাইডে রেখে দিচ্ছি। তো 1 ঘন্টা পর দেখুন সাবুদানাগুলো ফুলে একদম সফট হয়ে গেছে। তো এবারে এভাবে আমি একটু ভালো করে মথে নিচ্ছি, যাতে আঠালো টেক্সচারটা বেরিয়ে আসে আর একটা ডোর মতো তৈরি হয়। তো একেবারে মিহি করে মথা দরকার নেই, একটু আঠালো আঠালো মিশ্রণ হলে হবে। তো আমি এটাকে 4টা ভাগে কালার করে নিয়েছি। এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারবেন। তো এই ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আর দেখাইনি। কালারগুলো আমি মিশিয়ে নিয়েছি। আর এই অবস্থায় এগুলো অনেকটাই শক্ত আছে। তো হাতে সামান্য তেল ব্রাশ করে আমি এগুলোকে আস্তে আস্তে করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও হাতে এটাকে বানিয়ে নিতে পারবেন। তো আমার কাছে তেল দিয়ে বানালে খুবই সহজ মনে হচ্ছে। তো হাত দিয়ে চেপে আমি একটু বাটির মতো শেপ করে নিচ্ছি। নিয়ে এবার যে চিকেনের পুরটা রেডি করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে হাত দিয়ে তালু দিয়ে একটু গোল গোল করে নিচ্ছি। আপনারা আপনাদের শেপ যেভাবে পছন্দ করে নিতে পারবেন। তো আমার একটা মোমো রেডি। তো আমি এবার কালারিং করে আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ, আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। একদম সহজ, ঝটপট বানানো যায়, জলদি। আর খুবই ইনক্রিয়েটিভ বা খুবই ইউনিক। একবার বানিয়ে দেখতে পারেন। ছোট বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে। তো আমি এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি। তো আমার কাছে বাটার পেপার ছিল না, তাই আমি কাগজটা দিয়েছি বেশি করে তেল দিয়ে। আপনারা বাটার পেপার ইউজ করলে আরও ভালো হবে। তো এবার চুলার প্রিপারেশন চলে যাচ্ছে। একটা প্যানে আমি আগে থেকে পানি গরম করে দিয়েছি। তো এটার মধ্যে এবার দিয়ে বেশি না, ঘড়ি ধরে 10 মিনিট এটাকে স্টিম করে নেব মিডিয়াম হিটে। তো আরেকটা এদিকে সস বানাচ্ছি, এটা হতে থাক। তো আমি এখানে রসুন কিমা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, 1 চামচ দিয়ে দিচ্ছি তিল। তো দিয়ে দিচ্ছি 1 চা চামচের অর্ধেকটা দিয়ে দিচ্ছি চিনি। আর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। দিয়ে এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের স্পেশাল ডিপিং সসটা রেডি। তো এদিকে আমার 10 মিনিট পর আমি ঢাকাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমে অনেকটা ফুলকো থাকে, যখন ঢাকনাটা সরিয়ে পর সামান্য একটু ছোট হয়ে যায়। তো এটা সাথে সাথে উঠাতে যাবেন না, এটা যেহেতু অনেক স্টিকি, হাতটা পুড়ে যাবে। কিছুটা ঠান্ডা হওয়ার পর তুললে এটা ইজিলি উঠে চলে আসবে। আর কিছুটা শক্ত হবে। তো আমার মোমোটা রেডি, এবার সার্ভ করার পালা। ডিপিং সসও রেডি। খেতে খুবই অসাধারণ লেগেছিল, বাচ্চারা খুবই পছন্দ করে খেয়েছে। আশা করি আপনাদেরও রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি আপনার বাসায় ট্রাই করেন তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে। তো একটা মোমো আমি খেয়ে দেখাচ্ছি, অনেক মজা লেগেছে, অনেক টেস্টি হয়েছে। তো একটা মোমো আমি ভেঙে দেখাচ্ছি আর উপর নিচটাও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে।
তো আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন এপিসোডে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।